মা মরা মেয়ে আমার, খুব আদর যত্নে মানুষ করছে, এমএ পাশ করাইছে। দেখতে শুনতেও মাশাল্লাহ ভালো। এখন শুধু চিন্তা, ভালো একটা ভদ্র ছেলের হাতে তুলে দেব। আমার ছেলেটা অনেক ভদ্র, ভালো একটা চাকরি করে, অনেক টাকা পয়সা খরচ করে ওরে মানুষের মতো মানুষ করছে। এই ধরেন 20 লক্ষ টাকা খরচ করছি। এখন ওর বিয়ের সময় হয়েছে, তাই বিয়ের কথা ভাবছি। আপনার মেয়ের ব্যাপারে আমি অনেক খোঁজ খবর নিয়েছি। এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। আপনার ছেলের ব্যাপারেও আমি অনেক খোঁজ খবর নিয়েছি, আমার পছন্দ হয়েছে, আমার কোনো আপত্তি নাই। সবই তো হলো, এবার দেনা পাওনার ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। দেনা পাওনা? হ্যাঁ, দেনা পাওনা। আমি আমার ছেলেকে এত টাকা পয়সা দিয়ে মানুষ করছি, ভালো একটা চাকরি ম্যানেজ করে দিছি কি এমনি এমনি? শোনেন ভাই সাহেব, আমার যত ধন সম্পদ আছে সব তো আমার মেয়েই পাবে, তারপর আবার আলাদা করে যৌতুক কেন? শোনেন ভাই সাহেব, ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। এখন বর্তমান নিয়ে কথা বলেন। আমার ছেলেকে একটা প্রাইভেট কার দিবেন, আপনার মেয়েকে দিবেন 30 ভরি স্বর্ণ, আর নগদ টাকা দিবেন 30 লাখ, আর ঘরের যত ফার্নিচার আছে আপনি সাজিয়ে দিবেন। এ তো জুলুম ভাই সাহেব। এগুলো ছাড়া এ বিয়ে হবে না। একটু ভেবে দেখুন ভাই সাহেব। অর্ক শোন, ওই বাড়িতে যা বলার বলে দিয়ে এসেছি। ওই সমস্ত জিনিসপত্র না হলে এ বিয়ে হবে না। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি ধন সম্পদ কম আছে যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করাবে না? যৌতুক একটি মারাত্মক অন্যায় কাজ। আচ্ছা বাবা, তোমার মেয়ের প্রথম বিয়েটা ভেঙে গেছিল যৌতুকের কারণে, সেই কথা তোমার মনে নাই? বাবা, আমার শেষ কথা, আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। হ্যাঁ অর্ক, শিউলির যখন বিয়ে ভেঙে যাচ্ছিল আমার খুব কষ্ট হচ্ছিল। যাই, মেয়েদের বাড়িতে গিয়ে যৌতুক ছাড়া বিয়েটা পাকা করে আসি। কি ভাই সাহেব, হঠাৎ চলে আসলেন যে? আরে ভাই সাহেব না, ভাই সাহেব না, বেআই সাহেব বলেন, বেআই সাহেব। কোনো চাহিদা নাই, কোনো যৌতুক নাই। আমার একটা মেয়ে লাগবে, আমার একটা বৌমা লাগবে, এটাই কথা। আলহামদুলিল্লাহ,